অবাক করা কম দামে দামি দামি আসবাবপত্র সহ ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়ার প্রলোভনে পড়ে অভিনব প্রতারণার শিকার হলেন বহু মানুষ। কম দামে জিনিস পাওয়ার আশায় অনেকে ধার দেনা করেও টাকা জমা দিয়েছিলেন। ভাড়ায় নেওয়া অর্ডার সাপ্লায়ার্সের দোকানের ঝাঁপ বন্ধ দেখে মাথায় হাত পড়ল প্রতারিতদের। এখন আর উপায় না দেখে প্রতারণার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন হাজার হাজার টাকা দিয়ে অর্ডার করা কয়েকশো মানুষ। তাদের সকলের ক্ষোভ আছড়ে পড়ল অর্ডার সাপ্লায়ার্সের ঝাঁপ বন্ধ দোকানের সামনে। ক্ষোভে দোকানের শাটার ভাঙার চেষ্টা করলেন উত্তেজিত জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার গজলের তুলসীডাঙ্গা এলাকায়। স্থানীয় এক গাড়ি চালক বলেন, সামনেই মেয়ের বিয়ে, শোকেস, খাট, আলমারি ও সোফা বুক করেছিলাম 40,000 টাকা দিয়ে। আজ এসে দেখছি দোকান উঠে গিয়েছে, ঝাঁপ বন্ধ। আমি এখন কি করব? আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই। মেয়ের বিয়ে কোথায় বাড়ি আপনার? কোলাপাড়া। মেয়ের বিয়ে কবে? হ্যাঁ, কি কি নিয়েছিলাম? মেয়ের শোকেস নিয়েছি, খাট নিয়েছি, আর সোফা নিয়েছি, আলমারি নিয়েছি। এই চারটা আইটেম আমি নিয়েছি। আমি এখন কি করবো? আমি আত্মহত্যা করবো রাস্তায়? কত টাকা দিয়েছে? এখানে নিয়েছি আমাকে 40,000 ক্যাশ নিয়েছি। হ্যাঁ, আমি এখন কি করবো? কি বলেছিল? ডেট দিয়েছি লিখে, আমার কাছে কাগজটা আছে। হ্যাঁ, কবে ডেট দিয়েছিল? কদিন পর? 26 তারিখ না 27 তারিখে ডেট। হ্যাঁ, তারপর এখন আমি কি করবো? এই যে এসে দেখছি বন্ধ। এখন মেয়ের বিয়ে, এই যে আমার মেয়ের বিয়ে, একদম আমি সব এগুলো ভাগি করেছি। কি করেন আপনি? আমি একটা সাধারণ গাড়ি চালাই। আগে এবারে বলতে আমি ছোট গাড়ি। তুলসীডাঙ্গার কোড়া গ্রামের কাছে 12 নম্বর জাতীয় সড়কের ধারে মাসখানেক আগে এক অর্ডার সাপ্লায়ার্সের দোকান চালু হয়। ভাড়ায় নেওয়া সেই দোকানে বাজার দরের চেয়ে অনেকটাই সস্তায় বিভিন্ন আসবাবপত্র সহ ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করা হচ্ছিল। তবে বিক্রির পদ্ধতি ছিল অন্যরকম। জিনিসপত্র দেখে পছন্দ করে অগ্রিম টাকা দিয়ে সেই জিনিস বুক করতে হতো। এরপর 10-12 দিনের মাথায় তা গ্রাহকদের ডেলিভারি দেওয়া হতো। সেই মতো সস্তায় জিনিস পাওয়ার প্রলোভনে পড়ে বহু মানুষ হাজার হাজার টাকা দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক্সের জিনিস বুক করেন। কিন্তু অর্ডার ডেলিভারি দেওয়ার আগে বুধবার সকালে হঠাৎ করেই দোকানের ঝাঁপ বন্ধ দেখে গ্রাহকদের মাথায় হাত পড়ে যায়। তারা প্রলোভনে পড়ে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন। অনেকে আবার কান্নায়ও ভেঙে পড়েন। ক্ষুব্ধ মানুষজনের ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে ঝাঁপ বন্ধ দোকানে। তারা ক্ষোভের জেরে দোকানের শাটার ভাঙার চেষ্টা করেন। যদিও গজল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। অপর এক প্রতারিত ব্যক্তি বলেন, 300 থেকে 350 লোকের টাকা লুট করা হয়েছে, যার পরিমাণ কয়েক কোটি। আমরা চাই দোকানটি প্রশাসনের পক্ষ থেকে সিল করে দেওয়া হোক, আর তা না হলে অন্য কেউ এসে শাটার ভেঙে দোকানের মাল লুট করতে পারে। প্রশাসন সঠিক তদন্ত করে আমাদের টাকা ফেরানোর ব্যবস্থা করুক। থেকে 350 লোক অর্ডার দিয়েছে। হ্যাঁ, অর্ডার দেওয়ার পরে আজকে অর্ডার দিচ্ছি যে এখানে পালিয়ে গেছে। হ্যাঁ, স্যার আমাদের টাকাটা কি হবে? হ্যাঁ। আমরা পুলিশের কাছে অনুরোধ চাইছি যে এই যে কত লোকের টাকা নিয়েছে? 300 থেকে 350 লোক, হ্যাঁ, প্রায় 2-2.5 কোটি টাকার ব্যাপার। হ্যাঁ। এই টাকাটা আমরা ফেরত চাইছি। আজকে কি হচ্ছে দেখলে এসে? আজকে এখানে সব ভাঙচুর করছে। আমি একটু অনুরোধ করতে চাইছি পুলিশ প্রশাসনের কাছে যে দোকানগুলো আপাতত সিল করে দেয়। কেন এখন যদি তালা মারা থাকে তাহলে শাটার মাটার ভেঙে দিবে। এবার তারা গেল যারা বুক করেছে তারা থাকলেও যারা বুক করেনি তারা হয়তো শাটার ভেঙে দিয়ে কিছু মাল বের করে নিল। এবার কোম্পানি তখন বলবে যে আমার ওখানে কোটি কোটি টাকার মাল ছিল। তো আমাদের পুলিশের কাছে প্রশাসনের কাছে একটু অনুরোধ যেন শাটারগুলো আপাতত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।